বিদ্যালয়ের খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। ঘটনা জানাজানি হতেই ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক এবং গ্রামবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনাটি হিঙ্গলগঞ্জের দক্ষিণ পূর্ব বাঁকড়া বিদ্যালয়ের কয়ালপাড়ার ঘটনা। উল্লেখ্য, বিদ্যালয় তৈরি হওয়ার পর থেকে পাশে পড়ে থাকা সরকারি জায়গাটি স্কুল মাঠ হিসেবে ব্যবহার করে ছাত্রছাত্রীরা, কিন্তু মাঠের পাশের জমির মালিক বেআইনিভাবে মাঠটিকে দখল করার চেষ্টা করলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল বার করেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। খবর জানাজানি হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বর্তমানে কাজ বন্ধ করে অভিযুক্তকে নিয়ে থানায় দেখা করতে বলে পুলিশ। এই মুহূর্তে নজর রয়েছে হিঙ্গলগঞ্জের দিকে। আপনাদের জানিয়ে রাখি, বিদ্যালয়ের মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা গোটা এলাকায়। প্রতিবাদের সরব বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। প্রতিবাদে সরব হয়েছেন। বিদ্যালয়ের খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল গোটা এলাকা। যেমনটা জানাচ্ছিলাম, ঘটনাটি জানাজানি হতেই ছাত্রছাত্রীরা থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক এবং গ্রামবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে। যেমনটা জানাচ্ছিলাম, নজর রয়েছে হিঙ্গলগঞ্জের দিকে। বিদ্যালয়ের মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা গোটা এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, কি অভিযোগ রয়েছে? দেখো, একেবারে ব্যবসা বলে দিতে পারে যে হিঙ্গলগঞ্জের দক্ষিণ পূর্ব বাঁকড়া স্কুলে যে কয়েলপাড়ার ঘটনা, রীতিমতো দেখো, এই যে স্কুলের কিছু সরকারি জায়গা আছে, সেই জায়গায় স্কুলে তৈরি হওয়ার পর থেকে স্কুলের ছাত্রছাত্রীরা মাঠে খেলা করে এবং এলাকার সবাই কিন্তু মাঠে স্কুলে বলে জানা যেত, স্কুলেরই মাঠ বলে জানতে। কিন্তু পাশে যে যাদের জমি রয়েছে তারা কিন্তু এই মাঠ সূত্রে দখল করার চেষ্টা করেছিল। এই সময় স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু রীতিমতো তারা ঘটনাস্থলে আসে এবং তাদের দাবি এই যে এলাকার যে স্কুল কিভাবে মাঠ দখল করছে, পাশে জমির মালিক তিনি একেবারে গোটা ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী বন্ধ হয়ে যায় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের কাগজপত্র নিয়ে থানা যথাযথ করা হয়েছে। দেখো, বলা যেতে পারে যে স্কুলের খেলার মাঠ কি করে দখল করে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। দেখো, প্রশাসনের কিন্তু এই বিষয়ে কিন্তু তদন্ত করছে কি কারণে এই যে স্কুলের মাঠ তারা দখল করতে চাইছে এই জমির মালিক অর্থাৎ, এবং স্কুলের ছাত্রছাত্রীরা রীতিমতো তারা কিন্তু সেই ঘটনাস্থলে কিন্তু আছে, এমনটাই জানা যাচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে হিঙ্গলগঞ্জের দিকে। বিদ্যালয়ের মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা গোটা এলাকায়। প্রতিবাদে সরব হয়েছে বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। জোর করে নেব আমি বলছি আমাকে স্কুলের জায়গা জোর করে নিয়ে যাচ্ছে আপনারা? একদম। কারণ হচ্ছে কি, একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ বলছে আপনার জায়গাটা আমার জায়গা ঠিক আছে, সেই স্কুলের জমি আছে, সেটা কাগজপত্র তো দেখাবে, কাগজপত্র দেখিয়ে তারপরে যদি আমার কাছ থেকে কাগজপত্র 1 বিঘের জায়গায় আমি 2 বিঘে দিয়ে দেবো। স্কুলের জন্য হলে আমি স্বার্থের জন্য আমার 1 বিঘের জায়গায় 2 বিঘে দিয়ে দেবো স্কুলের জন্য হলে, কিন্তু আছে মানে বেআইনি ভাবে তো নিলে তো আমি দেবো না। আমরা সবাই মিলে একজোট হয়ে এখানে এসে সেই জায়গাটার জন্য খোঁটা বেরিয়েছে। এটা জায়গা ছিল স্কুলের জায়গা, দখল করে যে মুক্তারের ছেলে, মুক্তার গাজীর ছেলে মুজাফফরটার এরাই বাদী হচ্ছে। এখন আমরা চাইছি স্কুলের জায়গা ফেরত দিক, স্কুলের জায়গায় স্কুল যাতে বাচ্চা কাচ্চা চলাফেরা করতে পারে, মাঠ হয়, সেই জন্য আমরা এই জায়গাটা ফেরত দিতে চাই।